মোবাইল আর রাখবো না রমজান মাসে এই মোবাইল আর দেখা পাই না মোবাইল ভেঙে আপনি কি করেন কি করেন? তুই বোঝো না মুই কি হরতে আছি তোর কিচ্ছু কন্দ এই যে আমি রোজার প্রস্তুতি নিতে আছি এবার এই রোজার রমজান মাসে এই মোবাইল আমি আর দেখবো না এই মোবাইল আমি আর জীবনেও দেখবো না রোজার রমজান মাসে মোবাইল দিয়ে কি চোখটারে নষ্ট করবো হ্যাঁ মিজাজটারে তুই গরম করিস না ওকা মোবাইলটা না ভাঙে আমারে দিলে অত না হেন্দে যা তুই হেন্দে যা কাকু আপনি যে ভালো হবেন আমি বিশ্বাস করতে পারতেছি না। আইতি আছে সামনে রমজান মাস বুঝছো পরিস্থিতি নেওয়ার ক্ষেত্রে মোবাইল ভাঙিয়ে ফেলাই দিচ্ছি আমার মতো ভালো হওয়ার চেষ্টা করবে আমার তো ভালো হওয়ার চেষ্টা কর তাইলে যাই পরে তোর লগে দেয়া হইবি আনে যা কাকু আপনার হাতেও কি এবার তুই চোহে দেখো না এ তোর চোখ কি বন্ধ আমার হাতে মোবাইল এবং মোবাইলের কাকু তুমি বেইনে কালে মোবাইল একটা ভাঙলা আবার কিনে নিয়ে আইছো তুমি না জীবনে মোবাইল দেখবা না রোজা রমজান মাস আসছে বেটা তুই কি কইলি হ্যাঁ আমি মার্কেটে মোবাইল এনে দেখবো না এ কথা তোর এক ফিরো কইছি হ্যাঁ কইছি যে মোবাইল ভাঙছি ওই মোবাইল দেখবো না কারণ কি তুই জানু কারণ হইলো একটাই বেটা ওই মোবাইলে গ্রিন লাইন পড়ছে রোজা থাকতে কি গ্রিন লাইনে গেম খেলা যায় একজন ফ্রি ফায়ার প্লেয়ার বেটা ওই গ্রিন লাইন মোবাইলে কি গেম খেলা যায় আমি কি এ নিমি চোহে দেখমু আলার বলা ওরা বুঝিয়া নেবে আর আমি কি তামুক খামু এই লেগে নতুন একটা মোবাইল নিয়ে আইছি মার্কেটে থেকে না বেটা এইবার মনে কর গেম খেলবো দামাইয়া বুঝছো লগে তুইও খেলবি আনে বুঝছো রোজা রমজান মাসে দেখা করিস প্রথম রোজাই কাস্টম খেলবি তোর লগে যা চ্যালেঞ্জ আলার বউরা ছোট কালেও বাউরা ছিল এখনো বাউরা এ মালা ঠিক হবে না। কাকু এলাকায় যা শুনতেছি কি সত্যি? কি সত্যি বাবা তুমি বলে সুদ ঘুষ খাওয়া বাদ দিয়ে দিছো? হ্যাঁ কথা সত্য আমি সুদ ঘুষ খাওয়া ছাড়ান দিছি রমজানের পরিস্থিতি নিতে আছি বুঝছো সুদের কথা আমার সামনে আর তুলবা না সুদ রে আমি ব্যাপক ঘৃণা করি রমজান মাস আই কি আছে আল্লাহ দ্বারে প্রার্থনা যে আমি আর কি সুদ কি করবো না খাবো না রোজা থাইকা খাবো না। কাকু তাহলে আমরা আপনার দাঁতে যে আমি 20,000 টাকা সুদ নিয়েছিলাম যে 5,000 টাকা সুদ হয়েছিল সেটা তো মনে আমার আর দেওয়া লাগবে না কারণ আপনি তো সুদ ঘুষ খাওয়া সাইডে দিয়েছেন। এখন বসে তোমার রম্বা বুঝাইছি আর তুমি আমার রম্বাটা কইছো এবার আমি কি কইছি রোজা থাইয়া সুদ খাই না তার রোজার পরে ইফতারি করার পর আমি কি রোজা থাকি ওই সময় তুমি রোজা থাকি না ওই সময় সুদের টাকাটা দিয়ে যাবা আশাটাই গরম করিয়ে দাও দাবিটা দিয়ে আমার বলা আসলেও একটা বাইরে আগেও বাইরে ছিল এখনো বাইরে বানা করে। ও কাকু দাঁড়া আপনি নাকি ঘুষ খাওয়া সাইডে দিয়েছেন? হ্যাঁ তা শুনতে সবটাই শুনতে বেটা আমি ঘুষমুষ খাওয়া ছেড়ে দিচ্ছি বুঝছো ঘুষমুষ আমি খাই না কারণ রমজানের প্রস্তুতি নিতে আছি তো আমার কাছে আর পছন্দ হইতে আছে কাকু তার মানে আমার যে ওই চাকরির ফাইলটা আসলে এইটার কি আর ঘুষটা নেবেন না? তুই দেখতে আছি জামাইলিয়ার মতো আমার মাথাটা গরম হইয়া দিতে আছো হেন্নার চার দোকানে গেছি ওকাই কি সুদ খাওয়া ছাড়ান দিয়ে দিচ্ছেন তাহলে কি সুদের টান নেবেন না তোরে কিন্তু চোপড়ামু মাথা মতো গরম হয়ে যাইতে আছে বেটা আমি কি করছি আমি ওই যে ঘুষ আমি খাবো না আমি ঘুষ রমজান মাসে খাবো না তাইলে তুই একটা কাজ কর ওই ঘুষের টাকাটা রে তুই বকশিস হিসেবে দে ঈদটা সামনে ওটা বকশিস হিসেবে আমার দিক তাইলে ফাইলে সই দেবো নাইলে সই দেবো না আর যদি না দাও তাহলে তোমার ফাইল নেওয়া লাগবে না তুমি মারো তুমি আমার ওই 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 ঘুষমুষ কবা না ওই যে বলবা লোকে বকশিস যদি কইতে আরো আমার দিয়া তুমি নিয়ে যাইতে আরো নাইলে তোমারটা তোমার দিব না যাও তোমার লগে আমার আর পেঁচাই না সময় নাই তুমি তোমার কামে আমি আমার কামে রোজার প্রস্তুতি নিতে আছি আমার আবার ফ্রি ফায়ার গেম কি রয়েছে আমার যায় না এক ম্যাচ খেলা লাগবে বুঝো না সামনে রমজান মাস একটা আছে না একটা 75 লেভেলের একটা আইডি কিনছি এটাতে খেললে উড়াইতেই না খালার বলা টাইম নষ্ট হরে খালি বালা বুড়েটা মরেও না একটু মরলেও বাঁচতাম এলাকাটা জ্বালাই খাইতে আছে
এবারটা এই যে রোজা রমজান মাস আইতে আছে, আমাকে এখন প্রস্তুতি নিতে হইবে, মাল কিনতে হইবে কম দামে, রোজার মাসে মাল বেচতে হইবে চড়া দামে। কি বিষয়টা বুঝতে পারছো? কাল পরশুর ভিতরে তুই মাল অর্ডার দিবি, আমরা মনে কর মাল নিয়ে আইয়া এলাকার ভিতরে চড়া দামে মাল বিক্রয় করব। আমরা হইলাম মনে কর ব্যবসায়িক বেটা, আমাকে যদি মাল চড়া দামে বিক্রয় না করি বেটা, আমরা তো সারা জীবনে একবারই ব্যবসা করি রমজান মাসে। রমজান মাসে চড়া দাম বাড়াই দিব, আর মনে কর মানুষের না খাইয়া মরবে। আর না খাইয়া মরবে কি, মানুষ না কিনেও পারবে না বেটা, এরা কিনতে কি থাকবে, বাধ্য থাকিবে। এবং আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো, বছরে একবার ইনকাম করি তো কামাই করবো। এটা কি তে গরিব মানুষ কি না খেয়ে মরবে না? এখন না খাইয়ে মরবে না খাইয়ে মরবে এটা তো আমার দেখার বিষয় না। এরা না খাইয়ে মরবে কে বেটা? রমজান মাসে বড় লোকেরা গরিবরে ভেতরা দেয় না, ইয়া দিয়া খাবে, কথা বুঝো না? এ মেয়ে, আপনি তো সত্যিকার একটা খারাপ লোক। তা আমি কি করছি? এই রমজান মাসে কেউ দাম বাড়ায়? এখন গরিব মানুষরা কিনে টিনে খাবে, আপনারা তো এত দাম বাড়ান, এই লোকরা কি কিনতে পারে না? কত কষ্ট হয়ে যায় কোন দিন, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, এ কষ্ট হয় না? না বেটা, তুই আমারে বুঝ দিছিস, মনটাই খুব বুঝ পাইছি। আমি বাবা রমজান মাসে আর কোনো কিছুর দাম বাড়াবো না। আমি নিয়ত করছি, তোর কথা শুনে আমার খুব বুকে লাগছে, আল্লাহর কথা মনে পড়ে গেছে। আমি নিয়ত করছি রমজান মাসে যারা দাম বাড়াইবে সিন্ডিকেটরা, আমি তার আগেই মাল কিনা রমজান মাসে আমি কম দামে বিক্রয় করব, গরিবকে খাওয়ার সুযোগ করিয়ে দেবো। আর খুব ভালো লাগছে তোর কথা। আচ্ছা তাইলে চল, আমরা এখন দুজন মিলে ওই মাল কিনা আমরা রমজান মাসে কম দামে বিক্রয় করার নিয়ত করব, ঠিক আছে? তাহলে এতদিন যে গুনাহগাতা করছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সারা রমজান মাস আল্লাহর কাছে কাটাই দিতে হবে, আল্লাহর হিসেবে কাটাই দিতে হবে, ঠিক আছে? আর লাস্টের 10 দিন কিন্তু এতে ক্যাবে থাকতে হবে, তোর লাগে, তুই আমার লাগে থাকবি কি? হ্যাঁ, হ্যাঁ। লাস্টের 10 দিন এতে ক্যাবে থাকবো দুইজন, ঠিক আছে? তাইলে তুই যা, আবার পরে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। যাই, আসসালামু আলাইকুম।